নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে স্নেহ দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আজ 27শে জানুয়ারি আমি, আমার হাজবেন্ড আর মেয়ে বেরিয়েছি অনেক ভোরবেলা। আপনারা সবাই খিচুড়িকে চেনেন, আমার মেয়ের স্কুল ফ্রেন্ড, ওর মা বাবাও এখন আমাদের বন্ধু হয়ে গেছে। আমরা সবাই মিলে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। অনেক ভোরে বাড়ির থেকে বেরিয়েছি, এখন বাজে প্রায় 6টা 15। এখন আমরা যাচ্ছি স্টেশনে, অর্থাৎ শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠব। তো চলুন আমাদের সাথে। শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা ওদের জন্য ওয়েট করছিলাম, এখনো ট্রেন দেয়নি। তো যাই হোক, একটু আগে পৌঁছে গেছি, কারণ যেহেতু ছুটির সময় অনেকেই যাওয়ার জন্য, দেখুন কত ভিড়, ওই ট্রেনেই সবাই উঠবে মোটামুটি, তাই আমরা এখানে ওয়েট করছি। তো খানিকক্ষণের মধ্যে ওরাও চলে আসবে, এসেও গেছে। আমরা একেবারে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এই লাইনেই ট্রেনটা দেবে, সবাই জানে আর কি, অ্যানাউন্স হয়ে গেছে। এই দেখুন ভিড়টা কিরকম। এবার আমরা ট্রেনে কোনো রকম ভিড়ের অনেক মানে চেষ্টার ফল আমরা সবাই সিট পেয়ে গেছি। এটা দেখুন খিচুড়ির ব্যাগ, ব্যাগের মধ্যে একদম ঠাসা চিপস, লজেন্স, বিস্কিট, হ্যানা ত্যানা এসব নিয়ে ট্রেনে উঠেছে। তো সেই ব্যাগটা ভিড়ের নিয়ে ওকে এখন খেপাচ্ছে যে তোর সবকিছু আমরা খেয়ে নেব। ট্রেনে প্রচন্ড ভিড়, কারণ এই লাইনেই আপনারা যেতে পারবেন সুন্দরবন, মৌসুমী আইল্যান্ড, বকখালি। তো যাই হোক, প্রচন্ড ভিড় হলেও সবাই মিলে যেহেতু একসাথে আসি, খুব মজা করেই আমরা টাইমটা কাটিয়ে ফেলেছি আর কি। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে খানিকটা হাঁটলেই আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। তো আমরা একটা টোটো ঠিক করলাম, টোটো ঠিক করে আমরা বকখালির উদ্দেশ্যে রওনা দিলাম। বকখালি এখান থেকে বেশ অনেক কিলোমিটারই, বোধহয় 27-28 কিলোমিটার, কিন্তু টোটোতে যেহেতু আমরা যাচ্ছি সময়টা আরেকটু বেশি লাগছে। আর আমার তো ভীষণ মজা লাগছে, মানে কোথাও ঘুরতে গিয়ে যে কিছু বিশেষ দর্শনীয় স্থান না দেখলে খুব একটা ক্ষতি হয়ে যাবে আমার সেরকম মনে হয় না। আমার নিজের শহরের বাইরে যে কোনো জায়গায় গেলে আমার প্রাকৃতিক সৌন্দর্য বলুন, ওখানকার লোকজন বলুন, ওখানকার মার্কেট বলুন, ওখানকার রাস্তাঘাট বলুন, আমার সমস্তটাই ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন টোটো করে যাচ্ছি, বেশ অনেকটা সময় লেগেছে, ভীষণ এনজয় করছিলাম, আমরা মজা করছিলাম। টোটো করে অনেকটা যাওয়ার পর আমরা বকখালিতে পৌঁছবো। এই আমরা বকখালি পৌঁছে একটা হোটেল পেয়ে গেছি। ওখানকার হোটেলগুলো যেগুলো সি বিচের খুব কাছাকাছি, খুব যে হাইফাই সেরকম পাবেন না, যেগুলো ছিল সেগুলো অলরেডি সব বুকড। তো যেই হোটেলটা আমরা পেয়েছিলাম খারাপ নয়। এই যে ওপরে বসে আমরা ওয়েট করছি, কারণ আমাদের রুমটা পরিষ্কার হচ্ছে। খিচুড়িদের রুমটা পরিষ্কার হয়ে গেছে, ওর মা বাবা চেঞ্জ করতে গেছে, আমরা এখানে মজা করছি। আপনারা সি বিচ থেকে একটু দূরে ভেতর দিকে আপনারা ভালো ভালো হোটেল পাবেন, কিন্তু সেখানে যেমন জমজমাট না জায়গাটার, ওখানে পার্সোনাল গাড়ি করে গেলে সেই সব জায়গাতে আপনারা নিতে পারেন। কিন্তু আমরা যেহেতু গাড়ি নিয়ে যাইনি, আমাদের একটু সি বিচের কাছাকাছি বা জমজমাট এরিয়া দরকার ছিল, তাই আমরা এই হোটেলে নিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে আমরা, সামনে একটি রেস্টুরেন্ট ছিল বনশ্রী, আপনারা ওখানে খেতে পারেন। ভীষণ ভালো খাবার দাবার, আমাদের ভীষণ ভালো লেগেছে নিউ বনশ্রী। তো সেখানে খাবার দাবার, এই যে দেখুন শুক্তো দিয়েছে, এখানে আলু ভাজা, সালাড, ভাত, একটি বোলের মধ্যে ডাল দিয়ে দিয়েছিল, একটি হাতা দিয়ে দিয়েছিল, আপনারা যে যার মতো নিয়ে নিন। তারপরে আমরা যে যার মতো, কেউ চিকেন, কেউ ভেজ থালি, কেউ গলদা চিংড়ি, কেউ বাগদা চিংড়ি আমরা অর্ডার করি, এবং খাওয়ার ভীষণ ভালো। এবং মাছগুলো সবচেয়ে বড় কথা ভীষণ ফ্রেশ ছিল, ভীষণ ভালো খেয়েছি। এবং শেষ পাতে চাটনি পাঁপড় দিয়ে আমাদের লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা সাইট সিন এর জন্য বেরিয়ে গেলাম। এখানে বকখালিতে আমরা একটা জিনিস নোটিস করলাম, আমি বহু বছর আগে, প্রায় 20 বছর আগে এখানে এসেছিলাম, ছোট ছিলাম তখন। তো যাই হোক, তখন এসে আমি যা যা দেখেছি এখন কিন্তু কিছুই নেই। অনেক বড় বড় ঝড় এসে সব কিছু নষ্ট করে দিয়েছে এবং মেনটেনেন্সের ভীষণ অভাব। তো যাই হোক, আমরা এখানে একটি জায়গায় এসেছি, আপনাদেরও দেখাচ্ছি, চলুন। এখানে মাছ ধরা হয়, এখানে কি কি মাছ ধরা হয় সেসবের ফটো এখানে দেওয়া আছে। ওই যে দেখছেন ওই দূরে, এখান দিয়ে আমরা যাচ্ছি, আর যেদিকে যাচ্ছি আমরা সেখানে দূরে নদী, ওই নদীর পাড় থেকে মাছ ধরা হচ্ছে। বেশিরভাগই চিংড়ি মাছ উঠছিল আমরা যখন গেছিলাম। আমি আপনাদের জন্য ছোট ক্লিপ করেছি, ছোট ছোট চিংড়ি মাছ জ্যান্ত উঠছে। আর ওই পাড়টা দেখুন, ওটা হচ্ছে জম্বুদ্বীপ। ওই জম্বুদ্বীপে এখান থেকে লঞ্চ ভাড়া করে যাওয়া যায়, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ। আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, আমরা আগামী দিনই ফিরবো এবং আরো 2-1টা সাইট সিন করতে হবে, তারপরে সবাই টায়ার্ডও ছিলাম, হোটেলে ফিরে যাব। তো তাই জন্য আমরা জম্বুদ্বীপে যাইনি,
এখানে দাঁড়িয়ে কিছু ফটোশুট করলাম, মজা করলাম। ওই যে দূরে দেখুন কাদার মধ্যে কিছু গাছের গুড়ি এগুলো আটকে রয়েছে, আমার মেয়ে ওরা সবাই মজা করছিলাম যে এই দেখ কুমির। তবে এখানকার যে দাদা মাছ ধরছিলেন উনি বললেন যে এই জলে কিন্তু কুমির নেই। এই যে দেখুন যতবারই জাল ফেলা হচ্ছে চিংড়ি মাছই উঠছে। এই যে চিংড়ি মাছ, এই বাচ্চাটি ব্যাগে ভরে নিচ্ছে কেন আমি ঠিক জানি না। এটা মানে এই বাচ্চাটি কে, এদেরই বাচ্চা নাকি আমি ঠিক জানি না। যাই হোক ও ব্যাগে ভরে নিচ্ছিল। আর এই যে চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছ উঠছে। এখানে কিছু ফটোশুট ভিডিও করে আমরা বেরিয়ে পড়লাম সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। এবার যাচ্ছি সানসেট পয়েন্ট। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে আপনারা খাওয়া দাওয়া অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। অনেকটা জায়গা চড়া পড়ে রয়েছে। যেখানে জল দেখছেন আমরা থাকতে থাকতেই সেই জল আরো পিছিয়ে যায়, আরো পেছন দিকে চলে যায়। জল একদম পেছন দিকে, একদম সকালের দিকে এবং রাত্রি 10টার সময় এখানে জলটা অনেকটা উঠে আসে। বাকি সময়টা জল আরো পিছিয়ে যায়। ওই যে একটা লঞ্চ দেখছেন ও কিন্তু জলে নেই, ও কিন্তু চড়াতেই রয়েছে, মানে জলটা একেবারে শেষ সীমানায়, অনেকটা দূরে জল। তো এখানটা আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, অনেক ভিডিও করি, বসে থাকি, গল্প করি, আড্ডা মারি। এখানটা বেশ কিন্তু ভালো লেগেছে আমাদের। এখানে খিচুড়ি আর আমার মেয়ে মিলে বালি দিয়ে ওরা ক্যাসেল বানাচ্ছিল। তা আমরাও এখানে গল্প করছিলাম, ওরা এই করছিল, ওরা করছিল, খুব আনন্দ করছিল। এখানে সত্যি খুব আনন্দ করছিল। আসলে বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি, চার দেওয়ালের মধ্যে আটকা থেকে থেকে এখানে এসে ওরা খুব মন খুলে খেলাধুলো করেছে, কোনো কিছুতে মানা নেই, বারণ নেই। এই দেখুন না ক্যাসেল বানিয়েছে, আমাকে আবার ডেকে দেখাচ্ছে দেখো কেমন হয়েছে। এই দেখুন একটা ও বানিয়েছে, একটা ও বানিয়েছে। যাই হোক এরকম ভাবেই মজা করছিলাম আমরা। সেই কখন খেয়ে বেরিয়েছি, তাই সবার খিদে পেয়ে গেছে। এখানে আমার মেয়ে কফি খাচ্ছে, সঞ্জয় দা অর্থাৎ খিচুড়ির বাবা আর আমার হাজবেন্ড ওরা চা খাচ্ছে, আমরা ডিমের অমলেট খেলাম। এখানটা বসে একেবারে এখানে বসেই আমরা দেখলাম সূর্য আস্তে 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 কিভাবে ডুবে গেল, মানে সূর্য তো ডোবেনি, আমরা কিভাবে আস্তে আস্তে ঘুরে গেলাম। তো এই দেখুন গরম গরম ডিমের অমলেট। আর ঘুরতে গিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমাদের তো অন্তত তাই, আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি। তো এই দেখুন সূর্য একেবারে নিচে নেমে গেছে, সেটাই তোলার জন্য আমি আবার একটু হেঁটে গেলাম আপনাদের জন্য। তো যাই হোক তারপরে চলে এলাম ফেজারগঞ্জ। এই যে যাচ্ছি আমরা টোটোয় বসে আবার। ফেজারগঞ্জে হ্যামিল্টন সাহেবের বাংলো আছে, সেই বাংলোর অবস্থা খুবই খারাপ। আপনাদের আমি দেখাচ্ছি, একটু রক্ষণাবেক্ষণের দরকার আছে, যেটা করা হয় না। আর চারিপাশে দেখুন না পুরো ময়লা, নোংরা, আবর্জনা সব কিছু, কোনো কিছু মেনটেন করা হয় না। আমি জানি না কেন। বেশ, তো আমি নানান রকম ট্যুর গ্রুপগুলোতে আমি দেখি যে বকখালি যাচ্ছি বকখালি যাচ্ছি, তাহলে বকখালিকে কেন যে মানে ইয়ে করা হয় না, মানে পরিচর্যা করা হয় না, আমি ঠিক বলতে পারবো না। এখানে একটা মন্দির, আমরা ঢুকিনি, খাওয়া দাওয়া করাছিলাম। তো ওই যে ওইখানটা চলুন, আমি মুখের কাছটা নিয়ে যাচ্ছি। ওই পাশেই রয়েছে বাংলোটা। বাংলোর অবস্থা খুবই খারাপ, আর কিছুদিনের মধ্যেই বাংলো জলের তলায় তলিয়ে যাবে। আর এই দেখুন কাদা, কাদা কাকে বলে, এখানে পুরো কাদার পাহাড়, এখান দিয়ে আর যাওয়া যাচ্ছে না। এখান দিয়েই যেটুকু দেখা যায়, এই ডান দিকে রয়েছে সেই বাংলোটি। তারপরে ওখান দিয়ে চলে এলাম সি বিচে। সি বিচে এই যে যেরকম দীঘার মতোই চারিদিকে সব দোকান বসেছে।
এই দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মেয়ে ওর স্কুল ফ্রেন্ডদের জন্য কিছু পেন কিনলো, এখান দিয়ে নিয়ে যাবে বন্ধুদের জন্য, তো ওইসব কিনছিলাম। এখানে মার্কেট ঘুরে দেখতে ভালোই লাগে, জিনিসপত্রের প্রচুর দাম, কিন্তু তাও মানে মার্কেট ভালো লাগে না এরকম মেয়ে খুব কমই আছে, তো সেই মার্কেটই আমরা ঘুরে দেখছিলাম। আর জিনিস ডবল দাম সব জিনিসের, কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমি আর আমরা সবাই আর কি, আমি একা নই, সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের হাজবেন্ডরা বিরক্ত হচ্ছিল ঠিকই, কিন্তু আমাদের কিন্তু মেয়েদের ভীষণ ভালো লাগছিল। এই চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ মজা করছিলাম। এই যে মার্কেট থেকে আমার মেয়ে একটা টুপি কিনলো, টুপি নয় হ্যাট, আর আমার বোনের জন্য একটা হ্যাট যেটা খিচুড়ির হাতে দেখলেন। আর এই পেনগুলো ওদের বন্ধুদের জন্য নিয়েছে, এটা নিয়েছে আমার মেয়ে, আর খিচুড়িও নিয়েছে অন্যরকম, আর এই হ্যাটটা বোনির জন্য নিয়েছি। খিচুড়ি আপনাদের পরে একটু দেখালো। আর এখানে দেখুন গানশট, এখানে বেলুন ফাটাতে পারলেই প্রাইস। আমার মেয়ে একটাই জিতেছে, সেটা হলো ছাকনি প্লাস্টিকের। এরপরে আমরা সবাই ট্রাই করব, কেউ কিছু পাইনি। আর সঞ্জয় দা পেয়েছে একটা স্টিলের জিপ চালি। কিন্তু ঘুরতে এসে এটাও অনেক আনন্দের, বলুন। এই যে সেই ছাকনি, এই যে আপনাদের দেখালাম। এবার রিম্পা ট্রাই করছে, রিম্পাও কিছু পারেনি, আমিও কিছু পারিনি, খিচুড়িও কিছু পারিনি। আবার এরপরে সঞ্জয়টা ট্রাই করবে, সঞ্জয়দা পেরেছে। তারপরে আর কিছু শুট করিনি, সোজা হোটেলে চলে এসেছি। আমার মেয়ে আর খিচুড়ি, ওরা দুজন মিলে খেলো বিরিয়ানি। মানে ওখান থেকে সবাই এদিকে আসে বিরিয়ানি খেতে, ওরা এখান থেকে ওখানে গিয়ে বিরিয়ানি খেলো। তো যাই হোক, ঘুরতে গেছে, যে যার মতো খাবে, বলার কিছু নেই। ওরা বিরিয়ানি খেয়েছে আর আমরা বড়রা খেয়েছি। ওখানেই মুরগি কিনে একেবারে রান্না করিয়ে এনেছে বীরেনার সঞ্জয়দা। আমরা খেয়েছি রুটি দিয়ে সেই চিকেন কষা। তো আজকের ব্লগটা, মানে প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করে আবার সেকেন্ড ব্লগে হবে। আজকে আমাদের বকখালির লাস্ট ডে, আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এই যে পেছনে আমার ঋত্বিক আর এদিকে রিম্পার কার্তিক, সব একসাথে আমরা এখন হোটেল ছাড়ছি। আজকেও ঘুরবো, কিন্তু স্টে করবো না, কালকে দিয়ে স্কুল আছে বাচ্চাদের। তো ঘুরে ফিরে তবেই বাড়ি যাবো, এত সহজে বাড়ি যাচ্ছি না। একদম এখনো ঘোরা বাকি আমাদের। ঠিক আছে, সঙ্গে থাকুন সবাই। খিচুড়ি কচুরির সাথে দেখা করাই নি। এই যে খিচুড়ি আর এই যে কচুরি। হ্যাঁ, আমরা এখন কোথায় যাচ্ছি জানি না, প্রচন্ড রোদ। কি রোদ! তোর টুপিটা আমাকে দিবি? সেভ হয়ে গেছিস না পুরো? ঠিক আছে, কোথায় যাচ্ছি জানি না। আগে হাঁটছে আমাদের কৃষ্ণ আর গোপাল। দেখুন আজকে এসছি দিনের বেলা, দেখুন কত ভিড়। সবাই যে স্নান করার উদ্দেশ্যে এসছে তা কিন্তু নয়, ঘোরার উদ্দেশ্যে। কারণ বকখালির সমুদ্রে জলের সীমা খুঁজে পাওয়া মুশকিল, সেই অনেকটা মরিচিকার মতো, যতই কাছে যাবেন দেখবেন জল নেই। ভ্যানিশিং বিচ টাইপের হয়ে গেছে আর কি। বকখালি যদি কেউ আসতে চান স্নানের উদ্দেশ্যে এলে কিন্তু ঠকবেন, আমি এটুকু বলতে পারি। এখানে এসে দেখলাম যে রাত্রিবেলা বা সকালবেলা যেই জলটা এসেছিল জোয়ারের কারণে, ভাটায় সেটা চলে গিয়েছে এবং এই জায়গাটা ঢালু বলে এই জলটা এখানে জমা হয়ে গেছে। এবং কিছু মানুষ এই জলের মধ্যেই স্নান করছে, কারণ সমুদ্র অনেক দূরে, ওই যে দেখছেন চড়া, তার থেকে অনেক দূরে। তাই অত দূরে কষ্ট করে না গিয়ে এই জলেই অনেকে স্নান করে নিচ্ছে।
জলের অবস্থা দেখুন, এই জলটা জন্মের ময়লা, বুঝতেই পারছেন এই জলটা জমে গেছে। এখানে সবাই স্নান করছে, এই জলটা কত নোংরা হতে পারে। আর আসল যারা স্নান করছে তারা ওই দূরে গেছে, কত দূরে ভাবুন তো একবার। এই হলো পরিস্থিতি। আমরাও এখানে স্নান না করি পাটা ডুবিয়ে নিলাম, কারণ হলো সমুদ্রে এসেছি অথচ পা ভেজাবো না তা তো হয় না। এখানে পা ভিজিয়ে নিয়ে আমরা এখানেই চেয়ারের ব্যবস্থা করা আছে, ওখানে বসলাম, কিছু রিলস বানালাম, কিছু ফটোশ্যুট করলাম, এসব করলাম আর কি। আর এখানে এনাকে দেখুন, উনি কাজের কাজ করছে, সেটা হলো একটু ম্যাসাজ করিয়ে নিচ্ছে। তারপরে এখানে বসে আবার ম্যাগি খেলাম, তারপরে খেলাম ডাবের জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কেউ খেলো ঘুগনি, পাপড়ি চাট। আমরা বসে এখানে এই সমস্ত খেলাম। এখানে বসে আমরা প্ল্যান করলাম যে আমরা এখান থেকে যাব ডায়মন্ড হারবার, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব, কারণ এই ট্রেনে যথারীতি আবার ভিড় হবে নামখানা থেকে। কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম যে ওখানে বাসের অবরোধ চলছে, কোনো বাস ডায়মন্ড হারবার যাচ্ছে না। তাই ওখান থেকে অজ্ঞতা অটো নিয়ে আবার সেই স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করলাম, করে 3:30 নাগাদ আমরা ট্রেনে উঠবো। তো এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখান দিয়ে হেঁটে গিয়ে ওই যে সোজা গিয়ে বাদিকে স্টেশন। দেখুন আসার দিনের এক্সাইটমেন্টটা কিন্তু আমাদের মুখে কারণ নেই, সবাই একটা যেন কিরকম ঝিমিয়ে পড়েছি। স্বাভাবিক, কালকে দিয়ে স্কুল কাজ সব শুরু, কিন্তু এই যে দুদিনের ছোট্ট একটা বিরতি, সেটা কিন্তু অনেক বড় পাওনা। এই স্টেশনে বসে আছি, এরপরে আমরা বাড়ি ফিরে যাব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।